নাগরিকত্বের প্রমাণ দিতে এখন শুধু ভোটার কার্ড আর আধার কার্ড থাকলেই চলবে না, এবার চাই নথি। নতুন নথি না থাকলে আপনি আর ভারতীয় নন। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক যা বলল তাতে কাঁপছে কোটি কোটি সাধারণ মানুষ। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড কিছুই আর আপনার নাগরিকত্বের গ্যারান্টি নয়। নতুন করে শুরু হচ্ছে পরিচয় যাচাই, কে নাগরিক আর কে নয়। আজই না শুনলে কাল সকালে আপনি নিজেই জানতে পারবেন না আপনি কি ভারতীয়। এবার থেকে নাগরিকত্বের জন্য লাগবে অতিরিক্ত প্রমাণ, জন্ম শংসাপত্র, এনআরসি, এমনকি পারিবারিক নথি। না থাকলে বাতিল হতে পারে আপনার সমস্ত অধিকার। কিন্তু এখানেই শেষ নয়, এখন থেকে আপনার আইডি কার্ডেও বসছে ট্র্যাকিং সিস্টেম, যা রাস্তায় বেরোলেই নজরে আনবে আপনার চলাফেরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার চিহ্নিত করতে এবার বসানো হবে সরাসরি নজরদারি প্রযুক্তি, যা সাধারণ নাগরিকদের রক্ষা নয় বরং তাদের গতিবিধির প্রতি এক গোপন নজরদার রাষ্ট্রের সূচনা করছে। আর সেই বিতর্কের মাঝেই ফাঁস হলো আরও এক বড় তথ্য। ইলেকশন কমিশন গোপনে এসআইআর বিতর্ক চলাকালীন 293টি বিধানসভায় ভোটার তালিকা প্রকাশ করেছে, কিন্তু কুলপিতে সেটা করা হয়নি কেন? কাদের নাম উঠে এলো, কাদের বাদ দেওয়া হলো, কিছুই জানানো হয়নি জনগণকে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি শুরু হয়েছে চুপিচাপি এক নাগরিক বাছাই অভিযান? আপনার নামে ভোট আছে কিনা তা শুধু গুরুত্বপূর্ণ নয়, এখন আপনি সঠিক নাগরিক কিনা সেটাও সরকার যাচাই করতে চাইছে। এই ভিডিওটি শুধুই খবর নয়, এটা জাগরণের ঘণ্টাধ্বনি। যদি আপনি এই মুহূর্তে অবহেলা করেন তাহলে পরবর্তী তালিকায় আপনার নামটা আদৌ থাকবে তো? কমিশনের নতুন লিস্টে কাদের নাম আছে, কাদের নাম বাদ যাচ্ছে, সব জানবেন আজকের ভিডিওতে। তাই এখনই এই ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে সবাইকে সতর্ক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে এসআইআর তালিকার পুরো ভেতরের ষড়যন্ত্র ফাঁসের বিশ্লেষণ। কমেন্টে লিখে জানান আপনার কাছে কি নতুন নাগরিকত্ব নথি আছে। ট্র্যাকিং সিস্টেম নিয়ে আপনি কতটা চিন্তিত? তো দেখুন, এখানে বলা হচ্ছে বঙ্গে ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে কড়া পদক্ষেপ কমিশনের। এবার থেকে আইডি কার্ডে বসছে ট্র্যাকিং সিস্টেম। আরও একটি আপডেটে দেখুন বলা হচ্ছে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নতুন নথি দেবে স্বরাষ্ট্র মন্ত্রক। সংসদে জানিয়ে দিল কেন্দ্র সরকার। কিভাবে মিলবে সেই কাগজ দেখুন। সাথে সাথে ইলেকশন কমিশন এসআইআর বিতর্কের মাঝেই 293টি বিধানসভায় ভোটার তালিকা প্রকাশ করলো, বাদ কেবল কুলপি বিধানসভা। তো বিস্তারিতভাবে বলা হচ্ছে, বাংলা জুড়ে যখন এসআইআর নিয়ে তুঙ্গে বিতর্ক, ঠিক তখনই এক বিপজ্জনক মোড় নিল গোটা প্রক্রিয়া। রাজ্যের মোট 24টি জেলায় একসঙ্গে প্রকাশ করা হলো 2002 সালের ভোটার তালিকা। ভাবা যায় 2025 সালেও পুরনো 2002 সালের ভোটার তালিকা নতুন করে সামনে আনছে নির্বাচন কমিশন। 294তে বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি বাদ কুলপে, বাকি 293টি কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে। অথচ কুলপির তালিকা আজও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে প্রকাশ করা হয়েছিল মাত্র 103টি কেন্দ্রের তালিকা, সেখানেও 4টি বিধানসভা কেন্দ্রের তথ্য ছিল না, মোরারই, রামপুরহাট, রাজনগর। এই 3টি কেন্দ্রের ভোটার তালিকা পরে পাওয়া গেলেও কুলপির তালিকা আজও নিখোঁজ। কুলপির ভোটার তালিকা না পাওয়া গেলে 2003 সালের খসড়া তালিকার উপর নির্ভর করতে হতে পারে নির্বাচন কমিশনকে। প্রশ্ন উঠছে, এই তালিকা কি আদৌ অক্ষত আছে, নাকি কোনো চক্র ইচ্ছাকৃতভাবে গায়েব করেছে এই তালিকা? এদিকে বাংলার আগুন ঠান্ডা হবার আগেই গর্জে উঠেছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের বিস্ফোরক ঘোষণায় জানানো হয়েছে, 1955 সালের নাগরিকত্ব আইনের আওতায় এখন প্রত্যেক ভারতীয় নাগরিককে রেজিস্টার্ড হতে হবে এবং সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্র পেতে গেলে নাম থাকতে হবে এনআরসিতে। অর্থাৎ আপনার নাগরিকত্ব এখন শুধুই ভোটার কার্ডে সীমাবদ্ধ নয়, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতের বৈধ নাগরিক কিনা। আর তার জন্য প্রয়োজন ভোটার আইডি, পাসপোর্ট বা জন্ম শংসাপত্র, এই 3টি নথির অন্তত একটির। এই ঘোষণা এমন এক সময় এলো যখন বিহারে এসআইআর প্রক্রিয়ায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বাংলায় এবার শুরু হচ্ছে একই মাপজোক, কে মৃত, কে ভুয়ো, কে ঘর বদল করেছে, সব তথ্য যাচাই করে বাদ যাবে হাজার হাজার নাম। তাহলে আপনি কি জানেন আগামী ভোটে আপনি আদৌ ভোটার আছেন কিনা? এরপর আসছে আরও ভয়ঙ্কর পর্ব, ট্র্যাকিং সিস্টেম। এবার থেকে আপনার ভোটার আইডি হবে নজরদারির আওতায়। পাসপোর্টের মতো প্রত্যেক ভোটারের জন্য থাকবে ট্র্যাকিং নম্বর, কোথায় আবেদন করেছেন, কখন যাচাই হচ্ছে, কারা পরীক্ষা করছে, সবকিছু ডিজিটালভাবে ট্র্যাক হবে। যদি কোনো গরমিল ধরা পড়ে সরাসরি বাদ পড়বেন তালিকা থেকে। ভুতুড়ে ভোটার, ডুপ্লিকেট নাম কিংবা একাধিক ঠিকানায় এক ব্যক্তির নাম, এইসবের দিন এবার শেষ। এবার দফায় দফায় কাটছাট শুরু। সিইও দপ্তরের কড়া নজরদারিতে প্রত্যেক নাম খতিয়ে দেখা হবে। আর এই ট্র্যাকিং হবে এমনই শক্তিশালী যাতে ভোটাররা নিজেরাও জানতে পারবেন তাদের আবেদন কোথায়, কোন পর্যায়ে আছে, অনুমোদন পেয়েছে কিনা। একদম পাসপোর্ট অ্যাপ্লিকেশনের মতন। বলা হচ্ছে খুব শীঘ্রই বাংলায় এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। এরপর তা হবে সারা দেশে বাধ্যতামূলক। ভাবুন একবার, আপনার কাছে কি সব দরকারি নথি আছে? এনআরসিতে কি আপনার নাম আছে? আপনার ভোটার তালিকাকে 2002 বা 2003 সালের খসড়ার সঙ্গে মেলে, নাকি অজান্তেই আপনি হয়ে উঠছেন এক অদৃশ্য ভারতীয় যার নাম নেই কোথাও, যার নাগরিকত্ব অনিশ্চিত, যার ভবিষ্যৎ ঘন কালো ধোঁয়ায় ঢাকা? তো বন্ধুরা, ভাবছেন সব ঠিক আছে, আপনার নাম নিশ্চিন্তে ভোটার তালিকায় আছে, নাগরিকত্ব প্রমাণের সব কাগজ আপনার কাছে আছে কি? ভুল করছেন,
কারণ এবার শুধু ভোটার আইডি থাকলেই চলবে না, এনআরসি চাইবে, ট্র্যাকিং নম্বর চাইবে, জন্ম শংসাপত্র চাইবে, এমনকি 2002 সালের তালিকায় নাম ছিল কিনা সেটাও খুঁজবে। আর যদি কুলপির মতো আপনার তালিকাটাও খুঁজে না পায় কমিশন, তাহলে আপনি কি আর ভারতীয় নাকি অতিহীন বিদেশে? ভোট অধিকার কেড়ে নেওয়ার এই নিষ্ঠুর খেলা এবার চালু হয়েছে চুপিসারে। আর আপনি চুপ করে থাকলে কাল আপনার বাড়ির নামটাও নিখোঁজ হয়ে যেতে পারে। এই ভিডিও এখনই শেয়ার করুন, আপনার এক শেয়ার বহু মানুষকে সতর্ক করতে পারে। নিচে কমেন্টে লিখে জানান আপনার নিজের কাগজপত্র কি এক জায়গায় গোছানো আছে, আপনি কি নিশ্চিত আপনি নাগরিক? আর হ্যাঁ, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, কারণ এখানেই প্রথম শুনবেন আসল সত্যটা, যেটা অন্যরা আড়াল করছে। আগামী ভিডিওতে ফিরবো আরও বড় তথ্য নিয়ে, ততক্ষণে সাবধানে থাকুন, নথি সামলে রাখুন, কারণ এবার খেলা নাগরিকত্ব নিয়ে।